হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনার মোবাইল ফোন দিয়ে প্রফেশনাল অডিও রেকর্ড করবেন। দেখেন, প্রফেশনাল অডিও রেকর্ড করার কথা বললে আমাদের মাথায় চলে আসে বিভিন্ন এক্সপেন্সিভ মাইক গুলোর কথা। কারণ যার মাইক যত এক্সপেন্সিভ হবে তার অডিও কোয়ালিটি ততই ভালো হবে, ততই ইনহ্যান্স হবে। এবং আজকে আপনাদেরকে এই ভিডিওতে বলবো কিভাবে আপনারা কোনো প্রকার মাইক ছাড়া প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করবেন। কারণ বিভিন্ন প্রকারের অনেকে মাইক কিনতে পারে না বা কেনার সামর্থ্য নেই, বা আপনি চাচ্ছেন না মাইক দিয়ে অডিও রেকর্ড করার জন্য, আপনি চাচ্ছেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে প্রফেশনাল লেভেলের অডিও রেকর্ড করার জন্য। মূলত তাদের জন্য আজকের এই ভিডিওটি। ये बड़ी अच्छी बात कही आप। এবং যারা মাইক দিয়ে অডিও রেকর্ড করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি না, তাই আপনারা চাইলে স্কিপ করতে পারেন। শুধুমাত্র যারা মোবাইল ফোন দিয়ে বা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ভালো একটা অডিও কোয়ালিটির আউটপুট চাচ্ছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি। এবং ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই আপনারা ভালো অডিও কোয়ালিটি কিভাবে মোবাইলের মাধ্যমে ওভার করা যায় বা রেকর্ড করা যায় সেই সম্পর্কে আপনি খুব ভালো একটা ধারণা পাবেন এবং আপনার অডিও কোয়ালিটি খুব ভালো ইনক্রিজ করে ফেলতে পারবেন কোনো প্রকার অ্যাপস ছাড়াই। তাই অবশ্যই ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখা ট্রাই করুন। ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে হিমু। আপনারা দেখতে পাচ্ছেন টেক আনলিমিটেড প্রো ইউটিউব চ্যানেল। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেন। দেখেন, আপনি যখন অডিওটা রেকর্ড করবে এখানে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে এবং এই সকল বিষয় যদি আপনি মাথায় রেখে এবং ঠিক ভাবে করতে পারেন তাহলে আপনি চাইলে কিন্তু ভালো একটা অডিও কোয়ালিটি রেকর্ড করতে পারবেন এবং আপনার অডিওটা অনেক প্রফেশনাল লেভেলে শোনা যাবে। কেউ বুঝতেই পারবে না যে আপনি মাইক ছাড়া মোবাইলের মাধ্যমে অডিও রেকর্ড করছেন। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন। দেখেন, আপনাকে অডিও রেকর্ড করার আগে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনাকে ট্রাই করতে হবে আপনি ভয়েস রেকর্ডটা দুই সময় করা লাগবে। সেটা হচ্ছে খুব সকালে অথবা আপনি রাত্রে বলতে পারেন। যেমন সকালে হলে আপনি 5টা, 6টা বা 7টার ভিতরে অডিও রেকর্ড করা ট্রাই করবেন, কারণ এরকম সময় ইকো অনেক কম থাকে, অথবা বলতে পারেন ব্যাকগ্রাউন্ড যে নয়েজটা আছে সেই নয়েজটা অনেক কম থাকে এবং আপনি খুব ভালো একটা ভয়েস ওভার করতে পারবেন বা আউটপুট একটা ভালো পাবে। তারপরে খুব রাতের কথা যদি বলি তাহলে আপনাকে 12টার পরে অডিও রেকর্ড করতে হবে, কারণ 12টার পরে অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ কম থাকে। এই সময় যদি আপনি অডিও রেকর্ড করেন তাহলে একটা ভালো আউটপুট পাবেন। অবশ্যই আপনাকে প্রিফার করব, কারণ রাত্রে যে করলে আপনার ঘুমের প্রবলেম হতে পারে। যার কারণে সকালে যদি আপনি পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়ে সকাল সকাল উঠে 5টা থেকে 6টার ভিতরে অডিও রেকর্ড করেন তাহলে খুব ভালো একটা অডিও আপনি আউটপুট পাবেন। 2 নাম্বার যে কথাটা বলবো সেটা হলো আপনার রুম স্টোরেজ, মানে আপনি যেই রুমে আপনার অডিওটা রেকর্ড করতে চাচ্ছেন সেই রুম যাতে একেবারে খালি না হয়, কারণ যত খালি রুম হবে ততই আপনার ভয়েসে ইকো সৃষ্টি হবে। যেহেতু আপনি মাইক্রোফোন ইউজ করছেন না, তাই আপনাকে অবশ্যই এমন রুম বাছাই করতে হবে যে রুমে অনেক জিনিসপত্র দেওয়া আছে এবং চাইলে আপনার দরজার পর্দা ব্যবহার করতে পারে, টেবিল আছে। রুমটা যত ভরা থাকবে, এক কথায় বলতে পারে রুমটা যত ভরা থাকবে তত আপনার ইকো কমবে এবং সেখানে আপনার ভয়েস কোয়ালিটিটাও অনেক অংশে বৃদ্ধি পাবে। তো অবশ্যই আপনাকে এই দিকটাও খেয়াল রাখতে হবে, যত রুমটা যেই জায়গায় জিনিসপত্র বেশি আছে সেই জায়গায় কিন্তু আপনার অডিওটা রেকর্ড করা ট্রাই করতে হবে। আপনাকে যে ট্রিক গুলো বললাম এর পরবর্তীতেও কিন্তু আপনি যদি আপনার ভিডিওর ভয়েস কোয়ালিটি অথবা ভিডিওর ভলিউমটা আরো ইনক্রিজ করতে চান তাহলে আপনাকে একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টটা বুঝতে হবে। সেটা হলো আপনার ভিডিওর অডিও রেকর্ড করছেন আপনি কিভাবে। ধরেন আপনি এটা একটা অ্যান্ড্রয়েড ফোন, আপনাকে বলছি এই অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনি কিভাবে ভয়েস ওভার করবেন সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনারা যদি অনেক দূরত্ব থেকে মোবাইলটা দিয়ে ভয়েস ওভার করেন তাহলে আপনার অডিও কোয়ালিটি তেমন একটা ভালো আসবে না, কারণ এটা কিন্তু মাইক্রোফোন না, জাস্ট এটা অ্যান্ড্রয়েড ফোন। আপনাকে এটা সঠিক ইউজ না করতে পারলে আপনি কিন্তু ভালো একটা আউটপুট পাবেন না। সেটা আমি আবারও বলছি, ধরেন এটা অ্যান্ড্রয়েড ফোন, যেটার মাইক সাধারণত অ্যান্ড্রয়েড ফোনের মাইক নিচের দিকে হয়ে থাকে, সেটা আপনি কিভাবে রেকর্ড করবেন। ধরেন আপনি এখন অডিও রেকর্ড করছেন, জাস্ট এটাকে আপনি এভাবে ধরবেন, মানে 4 থেকে 5 সেন্টিমিটার দূরত্ব রাখা ট্রাই করবেন। দেখেন আমি ভয়েস রেকর্ড করবো, এই যে এটাকে জাস্ট এই জায়গা থেকে ধরে আপনি কিন্তু চাইলে ভয়েস রেকর্ড করতে পারেন এতটুকু দূরত্ব। এবং আপনি চাইবেন না যে আরো ক্লোজ করতে, মানে সামনের দিকে গিয়ে একে ক্লোজ করলে আপনার মুখের যে বাতাসটা আছে সেটা কিন্তু আপনার মাইক্রোফোনে চলে যাবে বা আপনার অ্যান্ড্রয়েড ফোনে যে মাইক্রোফোনটা আছে সেটাতে চলে যাবে। অ্যান্ড্রয়েড ফোনের মাইক্রোফোনে চলে গেলে আপনার অডিও কোয়ালিটি একেবারেই নষ্ট হয়ে যাবে আপনি বলতে পারেন। যার কারণে আপনাকে 4 থেকে 5 সেন্টিমিটার অথবা 6 সেন্টিমিটার দূরত্ব রেখে আপনাকে অডিও রেকর্ড করা ট্রাই করতে হবে। এখন এর পরবর্তীতে যদি আপনি আপনার অডিওটাকে জাস্ট একের মাইকের মতো, মানে দামি মাইক গুলো দিয়ে আউটপুট পাওয়া যায় সেই রকম আউটপুটের মতো আপনি যদি আপনার অডিওটাকে করতে চান তাহলে আপনাকে সেখানে একটা টিপস বলে দিই, যেটা হলো আপনি ক্যাপকাট অ্যাপসটা ইউজ করতে পারেন। আপনার যদি একটু দেখা, আমি একটা মোবাইল ফোন দিয়ে অডিও রেকর্ড করেছি, সেই মোবাইল ফোন অডিওটা চাইলে কিন্তু আপনি রোড বা ডিজিআর যে মাইক্রোফোন গুলো আছে সেই অডিওর মতো আপনি কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ক্যাপকাট অ্যাপ ব্যবহার করে। আপনার শুনে হয়তো অনেকে বিশ্বাস করবেন না, আমি একটা মোবাইল ফোন দিয়ে অডিও রেকর্ড করেছি, সেটা কিভাবে রোড বা ডিজিআর মতো মাইক্রোফোনের আউটপুট বের করবো সেটা আপনাদেরকে ক্যাপকাট অ্যাপস দিয়ে দেখিয়ে দেবো। চলুন তাহলে ক্যাপকাট অ্যাপস একটু দেখে নিন। প্রথম আপনাকে কি করতে হবে,
ক্যাপকাট অ্যাপসটা ওপেন করতে হবে। এরপর আপনি দেখতে পাচ্ছেন প্লাস আইকন এবং দেওয়া আছে নিউ প্রজেক্ট, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটা এডিট করতে যাচ্ছেন এই ভিডিওটা এনে নেবেন। দেখেন আমি এখান থেকে একটা 21 সেকেন্ডের ভিডিও নিচ্ছি, আপনি এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা হয়েছে, কোনো প্রকার মাইক বা মাইক্রোফোন এখানে ইউজ করা হয় না। তাও কিভাবে এটা রোড বা ডিজে আর মাইক্রোফোনের মতো ভয়েস ইনপুটের মতো আমি কিন্তু আউটপুট বের করব ক্যাপকাট অ্যাপস দিয়ে এডিট করে আপনারা দেখতে পারবেন, তাহলে সহজেই বুঝতে পারবেন। জাস্ট এই ভিডিওটা সিলেক্ট করে আপনার অ্যাড অপশনে ক্লিক করবেন, তাহলে ক্যাপকাটে অ্যাড হয়ে যাবে। আপনি দেখলেন ক্যাপকাট অ্যাড হয়ে গেলে এটার ইনপুটটা আপনাকে একটু শোনাই, এডিট করা ছাড়া আমি আপনাকে একটু দেখাচ্ছি কিরকম ভয়েস ওভারটা দিলে আপনি একটু শুনেন, তার পরবর্তীতে আপনারা সহজেই বুঝতে পারবেন। এই যে আপনি একটু শুনেন, আমি একটু দেখাচ্ছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন যে অডিওটা রেকর্ড করা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। এই অডিওটাকে কিভাবে আপনি আরো ক্লিয়ার এবং ইনহ্যান্স করবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনি তো শুনলেন এই অডিওটা, অপ্রয়োজনীয় পার্টটুকু আমি একটু কেটে দিচ্ছি আর আপনারা সহজেই বুঝতে পারবেন। এই যে অপ্রয়োজনীয় পার্টটা আমি ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আপনাকে এখানে যে জিনিসটা খেয়াল রাখতে হবে, প্রথমে এই ভিডিওটা থেকে আপনাকে ব্যাকগ্রাউন্ড নয়েজটা রিমুভ করতে হবে, মানে বাইরে যে একটু শব্দ এসেছে সেটা কিন্তু ডিলিট করতে হবে। আমরা কিন্তু সকাল দিকে ভিডিওটা শুট করার কারণে বা রেকর্ডিং করার কারণে কিন্তু অনেক ব্যাকগ্রাউন্ড নয়েজ কম আছে, আপনারা কিন্তু সেটা দেখেছেন। তাও কিন্তু একটু ব্যাকগ্রাউন্ড নয়েজটা একটু রিমুভ করলে আপনার অডিও কোয়ালিটিটা অনেক ইনহ্যান্স হবে, আপনারা বুঝতে পারলেন। এখানে আপনি খুঁজতে হবে, আপনি একটু সাইডে দেখবেন প্রত্যেকটা অপশন আছে, আপনাকে সেটা খুঁজে খুঁজে কাজ করতে হবে। আপনি দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন, মানে ব্যাকগ্রাউন্ড নয়েজটা আছে সেটা রিডাকশন করে দিবে। এখানে আপনি ক্লিক করবেন, জাস্ট 2 থেকে 3 মিনিট, 1 মিনিটেরও কম সময় সেটা নয়েজ রিডাকশন করে দিবে। আপনি দেখতে পাচ্ছেন নয়েজ রিডাকশন করে দিয়েছি। এখন আপনি চাইলে কিন্তু ভিডিওর সাউন্ডটা একটু বাড়িয়ে নিতে পারেন, যাদের বিশেষ করে যাদের মোবাইল অডিও রেকর্ড করার কারণে অনেক কম সাউন্ড শোনা যায়, এটা আপনারা বলতে পারেন, কারণ মাইক দিয়ে দিলে কিন্তু সাউন্ড কোয়ালিটি অনেক ভালো আছে এবং প্রচুর ভলিউম থাকে, যেটা সহজেই ভিউয়াররা বুঝতে পারে। বাট আপনি যখন মোবাইল দিয়ে রেকর্ড করবেন তখন দেখবেন সাউন্ডটা অনেকটাই কম, কারণ দূরে থাকার কারণে মোবাইলে এত অডিও ক্যাপচার করতে পারে না। তাই কিভাবে সাউন্ডটা বাড়াবেন, এই যেখানে দেখতে পাচ্ছেন ভলিউম বাটন আছে, আপনি ইচ্ছা মতো বাড়িয়ে নিতে পারবেন। আমি জাস্ট এখান থেকে আপনাকে 800 এভারেজ আমি 900 করে দিলাম, দেখা যাক 911 করে দিলাম, তাহলে আপনি দেখতে পাবেন সাউন্ডটা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন যে অডিওটা রেকর্ড করা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। আপনি দেখলেন কত রুক সাউন্ডটা বৃদ্ধি পেলো বা ভলিউমটা বেড়ে গেল। তারপর এটাকে ইনহ্যান্স করতে হবে, নাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ভয়েসটা কিরকম শিখে শিখে লাগছে। এর জন্য আমাদের কি করতে হবে, ইনহ্যান্স ভয়েস আপনারা দেখতে পাচ্ছেন। এই ইনহ্যান্স ভয়েসটা ক্লিক করলে আপনার ভয়েসটা অনেক প্রফেশনাল লেভেলে শোনা যাবে। এটা আপনারা পেয়ে যাচ্ছেন এই ক্যাপকাটের মাধ্যমে। এখানে আপনারা ক্লিক করে এই যে এটা ইনেবল করে দিবেন, কিছুক্ষণ সময় নিবে। আপনি দেখতে পাচ্ছেন 100% প্রসেসিং হলেই কিন্তু আপনার ভয়েসটা ইনহ্যান্স হয়ে যাবে। এই যে এখন আপনি একটু অডিওটা শুনেন, তাহলে সহজেই বুঝতে পারবেন যে কতটা ইনহ্যান্স হয়েছে এবং কত সুন্দর একটা আউটপুট আমরা পেয়ে গেছি শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করে। কিন্তু আমরা মাইকের মতো বা মাইক্রোফোনের মতো অডিওর আউটপুটটা বের করতে পেরেছি। আপনারা একটু শুনে আমি আপনাদেরকে একটু ভিডিওটা ওপেন করে দেখাচ্ছি, তাহলে আপনারা সহজেই বুঝতে পারবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন যে অডিওটা রেকর্ড করা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র মোবাইল ফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে। এই অডিওটাকে কিভাবে আপনি আরো ক্লিয়ার এবং ইনহ্যান্স করবেন সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা তো শুনতে পারলেন যে কত সুন্দর আউটপুট বের হয়েছে। এখন আপনারা এটা সেভ করতে আপনাকে কি করতে হবে, আপনি উপরে একটা ডাউনলোডের আইকনের মতো দেখতে পাচ্ছেন, জাস্ট এখানে ক্লিক করলে আপনার যে ফাইলটা আছে বা গ্যালারি আছে সেখানে কিন্তু এটা সেভ হয়ে যাবে। জাস্ট এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এটা কিন্তু প্রসেসিং এর মাধ্যমে সেটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। এক্সপোর্টিং হচ্ছে, এক্সপোর্টিং হওয়ার 100% ডান হলে আপনার ফাইলে চলে যাবে। এই যে দিতে পারছেন 100% প্রায় হয়ে গেছে। এখন কিন্তু এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেছে। আপনারা তো দেখলেন কিভাবে ক্যাপকাট অ্যাপস দিয়ে অডিও এডিট করে সহজে কিন্তু আপনার অডিওটাকে আরো ভালো আউটপুট দিতে পারবেন, যেটা আপনাদেরকে ভিডিওতে দেখেছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।